আসসালামু আলাইকুম। আমাদের শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষার্থীদের বলছে ব্রয়লার মুরগি। আমার মনে হচ্ছে শিক্ষামন্ত্রী কথাটা সত্য বলছে। আমিও শিক্ষামন্ত্রী যখন ব্রয়লার মুরগি বলছে তখন আমি শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কথা বলছি, প্রতিবাদ করছি। কিন্তু এখন মনে হচ্ছে শিক্ষামন্ত্রী ঠিকই বলছে, এরা ব্রয়লার মুরগি না, এর চেয়ে নিকৃষ্ট কোনো যদি প্রাণী থাকে, ব্রয়লার মুরগি চেয়ে নিকৃষ্ট কোনো প্রাণী যদি থাকে, ওইটা শুধু ব্রয়লার মুরগিটা বলাটা ভুল হয়েছে, এসে নিকৃষ্ট কোনো কিছু থাকলে ওইটা বলার দরকার ছিল ভাই। এরা যখন আন্দোলনে নামলো, শিক্ষামন্ত্রী যখন ব্রয়লার মুরগি বললো, তখন আমরা প্রতিবাদ করলাম, তাদের পক্ষে কথা বলতে শুরু করলাম। এখন তারা রাস্তায় নামলো, আন্দোলন করলো, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলো, আমরাও তাদের সঙ্গে হাত মিলাইলাম, তাদের সঙ্গে সুরে সুর মিলাইলাম। কারণ তারা এই পানিতে ভিজা, হাঁটু পানি ভেঙে, খমর পানি ভেঙে পরীক্ষা দিতে গেছে, আর এরই মধ্যে শিক্ষামন্ত্রী তাদেরকে ব্রয়লার মুরগি বলছে। এটার প্রতিবাদ আমিও করলাম, আমি না শুধু অনেকেই করছে। কিন্তু এখন মনে হচ্ছে শিক্ষামন্ত্রী ঠিকই বলছে। আমি আজকে দেখলাম একজন গরিব মানুষকে 2-3 জন ছাত্র রাস্তায় বেদর মারধর করতেছে, ফিটাচ্ছে ভাই, লাথি মারতেছে। আমি ওই দিন একটা শর্ট ভিডিও দিছি, দেখলাম একটা মেয়েকে ইচ্ছা মতো হেনস্থা করতেছে, গাড়ি ভাঙতেছে, গালাগালি করতেছে ভাই। ভাই গাড়ি ভাঙতেছে, মানুষকে হেনস্থা করতেছে, মা বাবা মানে অশ্লীল ভাষায় কথাবার্তা বলতেছে। তো এরা জেনজি, যে জেনজি নিজের স্বার্থের জন্য মানুষকে মানুষ মনে করে না, মানুষকে হেনস্থা করে, রাস্তায় গাড়ি ভাঙচুর করে, যে জেনজি অশ্লীল ভাষা ব্যবহার করে, তাদেরকে ব্রয়লার মুরগি সে নিকৃষ্ট কিছু বলা উচিত। আবার দেখলাম এখানে কতগুলো যেগুলো আগেও খারাপ ব্যবহার করছে, এরাও জড়িত হয়েছে আইছে। এই শিক্ষামন্ত্রী পদ থেকে দাবিটা কে জানাইছে জানেন? আগে সবার আগে শিক্ষামন্ত্রী পদ থেকে দাবি নিয়ে পোস্ট করছে শিবিরের এক নেতা, তারপর থেকে শিক্ষামন্ত্রী পদ থেকে দাবি উঠছে। আমরাও সুর মিলাইছি, কেন শিক্ষার্থীদের এইভাবে ব্রয়লার মুরগি বলে। কিন্তু এখন তো মনে হচ্ছে শিক্ষামন্ত্রী পারফেক্ট, আমরা ভুল। কারণ আমরা একটা অশ্লীল নিকৃষ্ট শিক্ষার্থীদের সমর্থন দিচ্ছি, আমরা একটা বেয়াদব শিক্ষার্থীদের সমর্থন দিচ্ছি, আমরা একটা শিক্ষার্থীদের সমর্থন দিচ্ছি। এগুলো আসলে জেনজি নামের কলঙ্ক, এগুলো আসলে ছাত্র নামের কলঙ্ক, শিক্ষার্থী নামের কলঙ্ক। ভালো পরিবার সন্তান এরা না, ভালো পরিবার সন্তান হইতো এরা মুখ দিয়ে যেসব বস্তু গালি গালাজ করতেছে, এগুলো করতে পারত না। একজন গরিব মানুষের লাথি মারতে পারতো না, একজন নারীকে রাস্তায় হেনস্থা করতে পারতো না। এই জন্যই আমার কাছে মনে হয়েছে শিক্ষামন্ত্রীকে ব্রয়লার মুরগিটা বলা ভুল। এসে নিকৃষ্ট কোনো জাতি যদি থাকতো, নিকৃষ্ট কোনো প্রাণী যদি থাকে, ওইটা দেওয়া দরকার ছিল। এগুলো আসলেই মানুষ না, এগুলো এখন অত পাস নেওয়ার চেষ্টা করছে। আবার পরীক্ষা দিবি, তোদের পরীক্ষা কঠিন আছে, লেখাপড়া খরচ কমে যাবে। তোরা যে এখন বৃষ্টির মধ্যে দাঁড়ায় আন্দোলন বৃষ্টির মধ্যে দাঁড়ায় তো বৃষ্টির মধ্যে পরীক্ষা দিন সমস্যা হয়, এটা বলতে হয় না। তোরা তো আর্জেন্টিনা ব্রাজিলে খেলা দেখলে রাত বসে থাকস, মোবাইল টিপতে মন চায়, তোরা পড়ালেখা করস না, তোরা সারাদিন টিকটক চালাস। এই যে ছাত্র দলের নেতা বলছে না তোরা নেশাগ্রস্ত, সত্যি তোরা নেশাগ্রস্ত। তোদেরকে টিকটকার বলছে না, সত্যি তোরা টিকটকার। তোরা আসলে স্টুডেন্ট না, তোরা মাদকাসক্ত, নেশাখোর, টিকটকার। তোরা সারাদিন টিকটক আর নেশা নিয়ে ব্যস্ত থাকস, এই জন্য পরীক্ষায় বই পাস। এই জন্যই তোরা বলছ আমাদের পরীক্ষায় প্রশ্ন কঠিন আসছে, আমাদের প্রশ্ন ঠিক না, কঠিন কঠিন প্রশ্ন। লেখাপড়া যে করে এর জন্য কঠিন কোনো প্রশ্ন আছে নাই। তোরা যেসব ব্যবহার করতেছ রাস্তায়, এগুলো শিক্ষার্থীদের ব্যবহার না। তোরা যে আচার আচরণ করতেছস, এগুলো ভালো মানুষের আচার আচরণ না। আর এই জন্যই আমি শিক্ষামন্ত্রীকে সমর্থন দিলাম। তোদের মতো বেয়াদব, বেহায়া, নির্লজ্জ শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ানো সে কুকুরের পক্ষে দাঁড়ানোটাও আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো কাজ হবে।